এটা হচ্ছে ধওলাগিরি। আমি একটি বিমানবন্দরের পাশে রয়েছি, রানওয়ে এই থেকে ওই পর্যন্ত 1742 ফুট মাত্র। হ্যালো, আমাদের গাড়ি আবার পোখরার উদ্দেশ্যে যাচ্ছে। গুড মর্নিং জংশনে আজকে আমাদের তৃতীয় দিন। গত 2 দিন আমরা পোখরা থেকে কিভাবে মারফা এসেছি, মারফা থেকে মুক্তিনাথ, কাকবেনি ভিলেজ, সেলফি পার্ক ও দুম্বা লেক ঘুরে আবার এই জংশনে এসেছি, তার বিস্তারিত তথ্য ও ভিডিও গত 2 পর্বে দেওয়া রয়েছে। আপনারা যদি না দেখে থাকেন দেখে নিতে পারে। এ পর্বে থাকছে কিভাবে এই জংশন থেকে পোখরা যায় তার বিস্তারিত তথ্য ও ভিডিও। চলুন দেখতে থাকুন আমার ভিডিওটি। গত রাত্রে আমরা এই পরিবেশে ছিলাম, আর এটা একটা বাড়ি, ঘরোয়া পরিবেশে। আর এখানের হোটেলগুলো এভাবেই হয়ে থাকে, ঘরোয়া পরিবেশে। আমাদের রুমটা এখানে, এটা হচ্ছে আমাদের হোটেলের উপরে। ভাবা যায় এভাবে এত কাছ থেকে এই পাহাড়, আর এই রয়েছে বিমানবন্দর রানওয়ে এই থেকে ওই পর্যন্ত 1742 ফুট মাত্র। এর থেকে ছোট রানওয়ে বিমানবন্দর আছে আমার জানা নেই, এটাই মনে হয় যে ছোট বিমানবন্দর। আর এর পিছনেই রয়েছে নীলগিরি পর্বতের চূড়া, বরফ জমে রয়েছে। আর এখানের দৃশ্যটা সূর্য অস্ত এবং সূর্য উদয়ের সময় খুবই চমৎকার লাগে। আপনারা যদি এই অঞ্চলে আসেন অবশ্যই চেষ্টা করবেন এয়ারপোর্টের সাইডে রুম নেওয়ার জন্য। যদিও একটু ভাড়া বেশি, তারপরও দেখা যাবে যে এই অপরূপ সৌন্দর্য উপভোগ করতে পারবেন, যা টাকা দিয়ে কেনা যায় না। একটা বিমান চলে আসছে, ছোট ছোট বিমানগুলো মূলত এখানে এসে নামে। ছাদের উপর থেকে এখানের দৃশ্য মনোযোগ দিয়ে উপভোগ করতেছি। আমাদের মতো এখানে অনেক পর্যটক রয়েছে যারা এই হোটেলেই রাত্রি যাপন করেছিল। ইতিমধ্যেই সকাল 7টা বেজে গেছে, আর গত রাত্রেই আমরা 4টা টিকিট কেটে রেখেছিলাম। আমরা চলে যাব পোখরাতে, তাই আমরা এখান থেকে তড়িঘড়ি করে নেমে যাই। হোটেল রুমের এখানে বসে বসে আমরা খাবার খেয়েছি, পরিবেশটা খুবই চমৎকার। এবং উপরে হোটেল, আমাদের এই হোটেল। সকাল 7টা টিকিট কাটছি, আমাদের বাস চলে আসছে। এই বাসে করে আমরা পোখরা চলে যাব, আর সারাদিন এই পোখরার পথে এই বাসে গাড়ি। ঠিক 7টা বাজেই আমাদের গাড়ি চলে আসে আমাদের হোটেলের সামনে, আর আমরা গাড়িতে উঠতেই গাড়ি চলতে শুরু করে পোখরার উদ্দেশ্যে। লোকাল গাড়ি এই জংশন থেকে পোখরা পর্যন্ত 1200 টাকা ভাড়া, আমাদের 7-8 ঘন্টার মতো সময় লাগে। এই পরিবেশ, আমরা এই যে জংশন বিমানবন্দর ছেড়ে চলে যাচ্ছি। আমাদের গাড়িটি খুব দ্রুত গতিতে পোখরার উদ্দেশ্যে চলতেছে। প্রায় 10 মিনিট আসার পরে দেখতে পাচ্ছি মারফা গেট, আর এটি হচ্ছে দ্বিতীয় গেট, যেটি দিয়ে বাইর হয়ে চলে যাওয়া যায় মারফা গ্রাম। আর এর পাশে এগুলো যে গাছপালাগুলো দেখতে পাচ্ছেন, এগুলো আপেল বাগান। মারফা আপেলের জন্য খুবই বিখ্যাত। এই যে রাস্তার দুধারে এভাবে আপেল বাগান, যদিও জুলাই আগস্ট মাসে এই আপেলটা পাওয়া যায়, এখন আপেল নেই গাছে। খুবই চমৎকার একটি গ্রাম, এটা মারফা গ্রাম। দূরে দেখা যাচ্ছে মারফা লেখা রয়েছে এবং দুপাশে গেট রয়েছে। এক পাশ দিয়ে ঢুকলে আর এক পাশ দিয়ে বের হয়ে চলে যাওয়া যায়। আমরা এখানেই এক রাত্র ছিলাম, এই মারফা বাস স্টেশন। এখান থেকেও বাসে ওঠা যায়। এই হচ্ছে ওয়েলকাম মারফা। এপাশ দিয়ে ঢুকে ওপাশ দিয়ে বের হয়ে চলে যাওয়া যায়। এরপরও কিছু অংশে আমরা দেখতে পাচ্ছি এখানেও আপেল বাগান রয়েছে। এজন্যই মারফাকে বলা হয় আপেলের রাজধানী, আর নেপালে মারফার আপেলের সুনাম রয়েছে। মারফা গ্রামটি পার হয়ে আরো কিছু দূর এগিয়ে আসলেই এখানে দেখা যায় যে রাস্তাটি একেবারে কালিগান্ডিগি নদীর কাছাকাছি রয়েছে, আর এর পাশেই একটি সুন্দর গ্রাম রয়েছে। দূরের পাহাড়ের উপরে বরফের দৃশ্যটা খুবই মনোরম দেখাচ্ছে। কিছু কিছু জায়গায় দেখা যাচ্ছে কালিগান্ডিগি নদীর কাছাকাছি চলে এসেছে এই সড়কটি, আবার কিছু কিছু জায়গায় দেখা যাচ্ছে একেবারে পাহাড়ের উপরে উঠে গেছে। এভাবেই করে আমাদের গাড়িটি সামনের দিকে ছুটে চলছে। জংশন থেকে 1 ঘন্টা চলার পরে এখানে একটি বিরতি দিয়েছে, এখানে 10 মিনিট ওরা ওয়েট করবে, মূলত প্রস্রাব করার জন্য এই বিরতিটা। প্রস্রাবখানা রয়েছে এখানে রাস্তার পাশেই, সবাই তাদের জরুরি
প্রয়োজন সারে। বাগান রয়েছে, অসাধারণ একটি বাগান। আর এই গাছগুলো মূলত পাইন গাছ। দেখেন কি চমৎকার। আমরা আবার উঠে যাচ্ছি আমাদের সিট সামনে, তারপরও ভিডিও নেওয়ার জন্য আমি পিছিয়ে বসছি। আমি গাড়িতে উঠতেই আবার আমাদের গাড়িটা চলতে শুরু করে। তবে আমি যে বাগানটি দেখতে পাচ্ছিলাম তার সামনে আরো বেশি বাগানের অংশ রয়েছে। আর এই পাইন গাছের বাগানের ভিতরেই মূলত এই অঞ্চলে কিছু অ্যাক্টিভিটিস রয়েছে যা মোটর সাইকেল দিয়ে করে থাকে। আমাদের ভাগ্য ভালো, সুদূর আসতেই দেখতে পাচ্ছি একটি বড় ভেড়ার পাল যাচ্ছে, খুবই অসাধারণ লাগতেছে। আর এই ভেড়ার পাল দেখে আমাদের গাড়িটাও দাঁড়িয়ে গেছে। আমরা ধীরে ধীরে পোকরা শহরের দিকে আগাচ্ছি, আর যতই পোকরা শহরের দিকে যাচ্ছি গাছপালারও পরিমাণ বাড়তেছে। আরও কিছু দূর সামনে এগিয়ে আসলে দেখতে পাই এখানের রাস্তাটা খুবই বিপজ্জনক, এস অক্ষরের মতো। এই যে দেখতে পাচ্ছেন, চলতে চলতে আরও সামনের দিকে এগিয়ে আসি। আর এগিয়ে আসলে এখানের অংশটা খুবই ভয়ানক অবস্থা। একপাশে পাহাড় কেটে এই রাস্তাটা তৈরি করেছে। আমাদের গাড়িটা যদি আরেকটু উঁচা হতো তাহলে এই পাহাড়ের সাথে লেগে যেত। আর হাতের বাম পাশেই রয়েছে এই কালীগান্ডিগি নদীর ভয়ানক স্রোত। হাতের বাম পাশে একটু এদিক ওদিক হলেই দেখা যায় এই কালীগান্ডিগি নদীর ভিতরে চলে যাবে। এই ধরনের সড়কগুলো বিশেষ করে লাদাখ এবং পাকিস্তানের কিছু অংশে দেখা যায়। প্রায় 4 ঘন্টা পরে আমাদের গাড়িটি চলে আসে বিনিবাজারে। আর এখানে 10 মিনিট সময় দিয়েছে। বিনিবাজারের এখানে একটি ব্রেক দিয়েছে। আর এই বিনিবাজারে কিছু যাত্রী নেমেছে, কিছু যাত্রী উঠেছে। 10 মিনিট পরেই আমাদের গাড়িটা আবার চলতে শুরু করে পোখরার উদ্দেশ্যে। বিনিবাজার থেকে একটু সামনে এগিয়ে আসলেই দেখতে পাচ্ছি একটি বড় জ্যাম রয়েছে। মূলত এখানে রাস্তা সংস্কারের কাজ চলমান রয়েছে, যার কারণে কিছুটা সময় আমাদের এখানেই নষ্ট হয়ে যায়। আমাদের গাড়ি প্রায় 5 ঘন্টা চলার পরে লাঞ্চ ব্রেক দিয়েছে। লাঞ্চ ব্রেকের জন্য নামতেছি। আর এখানে 20 মিনিটের মতো এরা সময় দেবে লাঞ্চ করার জন্য। লাঞ্চ বিরতি দিয়ে থাকে। আমরা এখানে লাঞ্চ করব। মূলত এনে বেস্ট খাবারটাই আমাদের জন্য উপযুক্ত, তাই আমরা বেস্ট খাবারটাই খাই। আমরা দুজনে লাঞ্চ করতে বলছি। আমরা দুপুরের খাবারে এই আইটেম নিয়েছি। এটা বেস্ট খাবার 300 টাকার বিনিময়ে নিয়েছি এই নেপালি রুপিতে। এই খাবারটাই আমাদের জন্য উপযুক্ত, কারণ অন্য খাবারগুলো আমরা ওইভাবে খেতে পারি না। এবং অনেকগুলো আইটেম থাকে, সবজি আইটেম। যদি মুরগি বা অন্য আইটেমও পাওয়া যায় ওগুলোর দাম আরো বেশি। আর এটাই আমরা এই অঞ্চলে খেয়েছি বেশি। মাছ ভাত খেয়ে অভ্যস্ত, আর এটা আমাদের জন্য উপযুক্ত খাবার। খাবারের মানটা মোটামুটি ভালো। এই ভাতের চালটা মূলত বাসমতি চাল। বন্ধু, কেমন লাগতেছে তোমার কাছে এখানের খাবার? যদিও নেপালে সবকিছুতে দাম বেশি, তারপরও এই খাবারটা সবজি জাতীয় খাবার, তো এটাই আমাদের জন্য বেস্ট। কারণ অন্যান্য খাবারের ভিতরে কি থাকে আমরা প্রায় বুঝতে পারি না, কিন্তু এই সবজি জাতীয় খাবারটা আমাদের জন্য বেস্ট এবং আমাদের শরীরের জন্য মোটামুটি উপকারী। এই খাবারটা আসলেই ভালো, কারণ এটা বাসমতি চাল আর কয়েকটা আইটেম দিয়ে থাকে। আপনারা এখানে যদি আসেন এই খাবারটাই খেতে পারবেন অ্যাভেলেবেল। হ্যালো, খানা শেষ। আমাদের গাড়ি আবার পোখরার উদ্দেশ্যে যাচ্ছে। কিছু দূর এগিয়ে আসতেই দেখতে পাচ্ছি অনেকগুলো পর্বত শৃঙ্গ। সবচেয়ে উঁচু পর্বত শৃঙ্গটির নাম হচ্ছে মাথা পুচারে। তার মানে আমরা পোখরা শহরের কাছে চলে আসছি, কারণ পোখরা শহরের আশপাশ থেকে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে এই মাথা পুচরের পর্বতমালাটি দেখা যায়। ফাইনালি আমরা চলে আসছি পৃথিবী চক বাস টার্মিনাল। আর এখন ঘড়িতে সময় 1টা 30 মিনিট, অর্থাৎ 6.5 ঘন্টার মতো আমাদের জার্নি হয়েছে। আর এই পৃথিবী চক বাস টার্মিনাল থেকে আমরা এখন চলে যাব লেক সাইডে। পৃথিবী চক, আর আমরা এখানে দাঁড়িয়ে রয়েছি। এখানে পাবলিক বাসে করে আমরা লেক সাইডে যাব। আর এদিকে লেক সাইড, আর এদিকে পোখরা এবং সারাংপুর। যেতে যেতে একটি রিকোয়েস্ট থাকবে, আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন, লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন।